গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। রতন মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমার জন্য আজ আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো। তো গাইস, দেখতে থাকো। এখন হসপিটাল যাচ্ছি। আগের ব্লগে তো তোমাদের বলেছি যে এখন হসপিটাল যাচ্ছি। তো দেখো, এখন গাড়িতে আছি। দেখো কলকাতা শহরটা কি সুন্দর। গাড়ি থেকে তোমাদের শুধু লাইটিং আর লাইটিং, যেদিকে দেখবে সেদিকে শুধু লাইটিং আর লাইটিং। দেখো কি সুন্দর। যাওয়ার সময় এখানে একটা বই মেলা দেখতে পেলাম। তো গাড়ি রানিংয়ে ছিল, তাই পুরোটা উঠাতে পারিনি। আমাদের আগরতলাতে তো একটা ওভারব্রিজ, ফ্লাইওভার, কিন্তু কলকাতাতে প্রচুর পরিমাণে ফ্লাইওভার। যেদিকে যায় সেদিকে ফ্লাইওভার, যেদিকে যায় সেদিকে ফ্লাইওভার। আর এত জ্যাম, একটু এগোলেই জ্যাম, একটু এগোলেই জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম। দেখো কি সুন্দর একটা মিউজিয়ামের মতো। তো এখন চলে এলাম। পরের দিন সকালবেলায় ঘুরতে এলাম বাজারে। ঘুরতে এসে বাজারের ভিতরে একটা মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরের ফুটেজটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। স্কিপ করলে দেখে মজা পাবে না। এখন মুকুন্দপুর বাজার ব্যবসায়ী। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। ওখানকার টোটোগুলো পিছনের চাক্কাগুলো আমাদের এখানে রিক্সার চাক্কার মতো, কিন্তু পুরো বডিটা টমটমের মতো। সকালবেলায় এত মানুষ নেই, তবুও আছে মোটামুটি, খারাপ নেই, ভালো লোকই আছে। এটা হলো আরএনটেগর হসপিটালের গেট। এখন রুমে চলে এলাম। এই রুমে আমরা ছিলাম। রোজ 700 টাকা করে রুম ভাড়া। সেদিন আগের দিন রাতের বেলা কালী পুজো হয়েছিল। পরদিন সকালবেলা প্রসাদ দিচ্ছে। আমরা প্রসাদ খেয়েছিলাম। এখন আবার রুম থেকে বেরোলাম। এখন খাওয়ার জন্য হোটেলে ঢুকবো। একটা হোটেলে ঢুকলাম। দেখো কত রকমের আইটেম। এটা হলো নর্মাল ভোজ, সয়াবিনের তরকারি, তারপরে একটা দিল ছড়ার তরকারি, পাঁপড়, শসা, লেবু, ভাজি, ডাল, টক দই, তারপর আবার আলাদা টক দিল। এটা হলো নর্মাল ভোজ। নর্মাল ভোজের দাম হলো 80 টাকা প্লেট।
ওখানে পাঁপড়গুলো খেতে খুব টেস্টি হয়, ভাতের সঙ্গে ওরা পাঁপড়ও দেয়। এখন পরের দিন সকালবেলা চা খেতে বেরোলাম। দেখো বাজারের ভিতরে চায়ের দোকানটা, এখানে চাটা খুব টেস্টি হয়। যতদিন ছিলাম এখানে চা খেতে এসেছি। এটা একদম মার্কেটের ভিতরে চায়ের দোকানটা। ভাত দিয়ে খেলে 10 টাকা, আর ছোটো কাপ দিয়ে খেলে 6 টাকা। এখন চা খেয়ে বাইরে চলে এলাম। খুব সুন্দর জায়গা। বেশি ঘুরতে পারিনি, তো আরএমটেগর হসপিটালের পাশেই রুমটা নিয়েছি। এখানে পাশেই বাজার, বেশি দূরও যেতে হয় না। রুম থেকে বেরোলে হসপিটালে যাওয়া যায়, রুম থেকে বেরোলেই বাজারে যাওয়া যায়। এখানে অনেক বাইরে থেকে, বাংলাদেশ থেকে, দূর দূর থেকে লোক চিকিৎসা করাতে আসে, তাই এই জায়গাটায় অনেক লোক থাকে। বেশিরভাগই বাইরের লোক এখানে, কারণ হসপিটালটা সঙ্গেই। তো এখন আবার পরের দিন সকালবেলা ঘুরতে বেরোলাম। দেখো রাস্তার ধারে কি সুন্দর মাছ নিয়ে বসে আছে। ওখানে চিংড়ি মাছের চাহিদাটা একটু বেশি, অনেক জাতের চিংড়ি পাওয়া যায়। এগুলো কি মাছ ঠিক চিনতে পারলাম না, লাল লাল মাছগুলো। চিংড়ি মাছটা কমন থাকবেই প্রত্যেকটা দোকানে। দেখো আবার পরদিন সকালবেলা একটু ঘুরলাম। আমাদের পাশে উনি হলো স্বপন আচার্য। তোমাদেরকে আগেই বলেছি, যদি কারো এমন যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য লোকের দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অন্য নাম্বারটা দিয়ে দেব। তারপর আবার একটু ঘুরলাম। দেখো কোন কোন জায়গায় গিয়েছি তোমাদের দেখাবো। ঘুরতে ঘুরতে আরেকটা মন্দির পেয়ে গেলাম। মন্দিরটা মাত্র খুলছে পুরোহিতে। কৃষ্ণ মন্দির। মন্দিরটা খুলবে এখন পুরোহিতে, আমাদের মন্দিরের ভিতরটাও দেখাবো। ঢুকতে পারিনি, বাইরে থেকে ঘির লাগানো, বাইরে থেকে ভিডিওটা করেছি।
দেখো কি সুন্দর মন্দিরটা। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা মন্দিরের পাশে চলে এলাম। এটা হলো শিব মন্দির। তো এখন ওখান থেকে বেরিয়ে একটা পার্কে এলাম। দেখো পুরোটা পার্ক তোমাদের ঘুরেই দেখাচ্ছি। সিম্পলের ভিতরে পার্কটা খুব সুন্দর। পার্কের ভিতরে বেশি কিছু নেই, দুধারে গাছ লাগানো আর মাঝখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে। আরও অন্য লোকও এসেছে পার্কে ঘোরার জন্য বাচ্চা নিয়ে। পার্কটা সিম্পল হলেও খুব সুন্দর পার্কটা। দেখো তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি। দেখো আমার পিসি শাশুড়ি বুদ্ধদেবের ফটো নিচ্ছে। এটা মুকুন্দপুরেই পার্কটা, বাজার থেকে একটু বেরিয়ে। দেখো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। ওধারের গেট দিয়ে ঢুকেছি, এখন এদিকের গেট দিয়ে বেরিয়ে যাব। এখন এদিকের গেট দিয়ে বেরিয়ে যাব। দেখো এখানে এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না, খেজুর গাছের মতো সরানো। গাছটার নামটা কি সেটা আমি বলতে পারছি না। গাছটার চারিদিকে আবার ফুল গাছ। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা, বাই বাই।